আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের এই কর্পোরেট চাকরিটি কি সত্যি আজীবন নিরাপদ? প্রশ্নটা মাথায় আসতেই এআইকে জিজ্ঞেস করলাম, তোমার কারণে কি মানুষ চাকরি হারাচ্ছে? এআই এর উত্তর শুনে যেন সুখের স্বপ্নে হঠাৎ বাজ পড়ল। ২০২৬ সালের এই বাস্তবতায় আমাদের নতুন করে ভাবতেই হবে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এখন আর কল্পবিজ্ঞান নয়, এটি বৈশ্বিক কর্মক্ষেত্রের এক কঠিন বাস্তবতা। বিশ্বজুড়ে অনেক প্রতিষ্ঠানে চলছে নীরব ছাঁটাই, আর এই নীরব পরিবর্তনের নেপথ্যে বড় ভূমিকা রাখছে এআই এজেন্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত অর্থনীতির দেশগুলোর প্রায় ৬০% চাকরি এআই এর প্রভাবে বড় ধরনের পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর মধ্যে সুইজারল্যান্ডে ৭১%, জাপানে ৬৮% চাকরি সবচেয়ে বেশি ঝুঁকিতে। অন্যদিকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো তাৎক্ষণিক বড় ধাক্কা না খেলেও দেশের প্রায় ২৬% কাজ ইতিমধ্যে এআই নির্ভর অটোমেশনের আওতায় এসেছে। এদিকে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান সাকসের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের মধ্যে বিশ্বজুড়ে প্রায় ২,৫০,০০,০০০ চাকরি এআই এর দখলে যাবে, আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে প্রায় ২৭ কোটিতে পৌঁছাতে পারে। যে কোম্পানিগুলো দ্রুত এআই গ্রহণ করেছে তাদের উৎপাদনশীলতা সাধারণ কোম্পানির চেয়ে প্রায় ৪০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলো পুরনো দক্ষতাসম্পন্ন কর্মীদের পেছনে বিপুল অর্থ ব্যয় না করে অনেক কম খরচে নিখুঁত এআই চ্যাটবট এবং ভয়েস এজেন্ট বেছে নিচ্ছে, বিশেষ করে কাস্টমার সার্ভিস এবং কল সেন্টারের চাকরিতে। এমনকি একসময় যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কোডিং পেশাকে সবচেয়ে নিরাপদ ভাবা হতো, এআই কোডিং টুলের কারণে সেখানেও ধস নেমেছে। সম্প্রতি প্ল্যানেরারের একটি গবেষণায় উঠে এসেছে, কায়িক শ্রম নির্ভর ও কম বেতনের চাকরিগুলোই বর্তমানে সবচেয়ে নিরাপদ। গবেষণা অনুযায়ী একজন মানুষের পরিবর্তে রোবট দিয়ে নার্সিং বা নির্মাণ কাজ করাতে গেলে বছরে প্রায় $৩,৭৫,০০০ খরচ হবে, অথচ একই কাজের জন্য একজন কর্মীকে বছরে গড়ে মাত্র $৪২,০০০ বেতন দিলেই চলে। অর্থাৎ কায়িক শ্রম ও মানবিক স্পর্শ নির্ভর কাজগুলো রোবট দিয়ে করাতে মানুষের তুলনায় প্রায় ৯ গুণ বেশি ব্যয় হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সতর্ক করেছে, ২০৩০ সালের মধ্যে বর্তমান কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার ৩৯% অচল বা পুরনো হয়ে যাবে। ফলে প্রতি ১০০ জন কর্মীর মধ্যে প্রায় ৫৯ জনের নতুন করে রি-স্কিলিং বা আপস্কিলিং প্রয়োজন হবে। বিশেষজ্ঞদের মতে এআই হয়তো সরাসরি আপনার চাকরি নেবে না, কিন্তু এআই ব্যবহার করতে জানা একজন ব্যক্তি সহজেই এআই না জানা কারো জায়গা দখল করতে পারেন। তাই এখনই নতুন দক্ষতা অর্জন না করলে ভবিষ্যতে ছাঁটাইয়ের তালিকায় আপনার নাম ওঠার ঝুঁকি অনেক বেড়ে যাবে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।